সন্ধ্যার এই নিস্তব্ধতা যেন এক রহস্যময় আবহ। আমি বসে আছি একটি পুরনো বেঞ্চে, চারপাশে গাছের ছায়া। হালকা বাতাসে ভেসে আসছে ফুলের গন্ধ। হঠাৎ দূর থেকে শুনতে পাই একটি পরিচিত হাসির শব্দ। সে আসে, তার চোখে এক অদ্ভুত জাদু। আমরা কথা বলি, আমাদের স্বপ্ন, আমাদের আশা। এই সন্ধ্যা আমাদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। মনে হচ্ছে সময় থেমে গেছে। এই মুহূর্তে সবকিছুই সম্ভব। হৃদয়ের এই মেলবন্ধন যেন রাতের আকাশে জ্বলজ্বলে তারা। দৃশ্য ২, পার্কে দেখা হওয়া। একটি পার্কে দুজন যুবক যুবতীর দেখা হওয়ার দৃশ্য। রিয়ান একজন শিল্পী, যার চোখে সবসময় স্বপ্নের রং। আর মায়া একজন লেখিকা, যার কলমে জমে থাকে আবেগের শব্দ। তাদের দেখা হয়েছিল এই পার্কে একটি শীতের সন্ধ্যায়। মায়া, তুমি জানো, আকাশের এই রঙগুলো আসলে আমাদের অনুভূতির প্রতিফলন। কখনো কখনো মনে হয় এই রঙগুলো আমাদের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা স্বপ্নগুলোকে প্রকাশ করে। তুমি কি কখনো ভেবেছ কেন সূর্যাস্তের সময় আকাশ এত সুন্দর হয়? কারণ সেই মুহূর্তে প্রকৃতি আমাদেরকে একটি বার্তা দেয়, সবকিছুই পরিবর্তনশীল। কিন্তু কাগজে আঁকা, ভাবো তো সেই রঙগুলোকে কিভাবে ধরে রাখা যায়। শিল্পীরা চেষ্টা করেন, কিন্তু প্রকৃতির সৌন্দর্যকে পুরোপুরি তুলে ধরা কি সম্ভব? হয়তো না। কারণ প্রকৃতি নিজেই এক অসাধারণ শিল্পী। আমাদের চোখের সামনে যা ঘটে তা কেবল অনুভব করা যায়, আঁকা যায় না। তবে আমরা যদি সেই রঙগুলোকে আমাদের স্মৃতিতে ধরে রাখতে পারি, তাহলে হয়তো আমাদের আঁকা ছবিগুলোও জীবন্ত হয়ে উঠবে। তাই আসুন আমরা এই মুহূর্তগুলোকে উপভোগ করি, কারণ এগুলোই আমাদের জীবনের সত্যিকারের রং। আকাশের রং নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু আসলেই কি তা এত গুরুত্বপূর্ণ? আমি মনে করি আকাশের অনুভূতিগুলোই আমাদের জীবনের আসল রং। যখন সূর্য ওঠে, সেই উষ্ণ আলো আমাদের মনে আশার সঞ্চার করে। বৃষ্টির দিনে মেঘের গর্জন আমাদের মনে এক ধরনের শূন্যতা তৈরি করে, কিন্তু সেই শূন্যতাও আমাদের জীবনের অংশ। রাতের আকাশে তারাগুলো যখন ঝলমল করে, তখন মনে হয় যেন আমাদের স্বপ্নগুলোও সেখানে উড়ে বেড়াচ্ছে। আকাশের পরিবর্তন আমাদের আবেগের প্রতিফলন, কখনো শান্ত, কখনো উত্তাল। তাই আকাশের রং নয়, তার অনুভূতিগুলোই আমাদের জীবনের গল্প বলে। এই অনুভূতিগুলোই আমাদেরকে একত্রিত করে, আমাদের স্মৃতিগুলোকে জীবন্ত করে তোলে। প্রতিটি মুহূর্তে আমি অনুভব করি সময় যেন থেমে গেছে। রিয়ানের সাথে হাঁটতে হাঁটতে আমাদের কথোপকথনগুলো যেন এক একটি রঙিন পেন্সিলের টানে পরিণত হয়। তার হাসি, আমার গল্প, এগুলো একে অপরের মধ্যে মিশে যায়। আমি যখন তার চোখে তাকাই, মনে হয় যেন আমি তার ক্যানভাসে আঁকা একটি ছবি। আর রিয়ানের স্বপ্নগুলো, সেগুলো আমার লেখায় ফুটে ওঠে। আমরা একে অপরের আবেগ ভাগ করে নিই, যেন আমাদের হৃদয়গুলো একই সুরে বাজছে। এই বন্ধন, এই সময় কাটানো, এগুলোই আমাদের জীবনের আসল রং। আমি তোমাকে বলার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি। তুমি জানো, আমার মনে তোমার জন্য বিশেষ একটি স্থান আছে। যখনই আমি তোমার সাথে থাকি, মনে হয় সবকিছু সুন্দর। আমি তোমাকে ভালোবাসি। মায়া, আমি জানি না কিভাবে বলবো, কিন্তু তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর রং। আর আমি জানি না কিভাবে লিখব, যে তুমি আমার সবচেয়ে সুন্দর গল্প। ভালোবাসা মানেই তো সবসময় মধুর নয়। কখনো কখনো ছোট ছোট তর্ক, ছোট ছোট অভিমানও থাকে। কিন্তু সত্যিকারের ভালোবাসা তো সেই তর্কের পরও একে অপরকে খুঁজে নেয়। মায়া, এই ছবিটি তোমার জন্য। এখানে তুমি আকাশের নিচে দাঁড়িয়ে আছো, কিন্তু আমার চোখে তুমিই সেই আকাশ। আর আমার কলমে তুমিই সেই গল্প, যা কখনো শেষ হয় না। ভালোবাসা মানেই তো একে অপরের স্বপ্নকে বুঝতে পারা। রিয়ান এবং মায়ের গল্পটি শুধু একটি গল্প নয়, এটি একটি অনন্ত ভালোবাসার শুরু। ভালোবাসা মানেই তো একে অপরের সাথে স্বপ্ন দেখা। এই গল্পটি তোমাদের কেমন লাগলো? কমেন্টে জানিও। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।